আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটা নার্সারিতে। আর নার্সারির মধ্যে কয়েকটা কিন্তু আনার গাছ আমরা দেখতে পাচ্ছি। এখন সময়টা হচ্ছে শ্রাবণের মাঝামাঝি সময়। দর্শক বন্ধু, আনার চাষ বাংলাদেশে কিন্তু বেশ কয়েক বছর যাবৎ হয়ে আসছে, তবে বাণিজ্যিকভাবে চাষ হওয়ার মতো জাত খুব কম পাওয়া গেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে। আমাদের একজন কৃষি উদ্যোক্তা ভাই হচ্ছেন বিপ্লব হোসেন। ওনার কিন্তু নার্সারিতে আমরা এসে মুগ্ধ হয়েছি এই আনার দেখে। এবং আমি যদি বলতে চাই যে এক একটা আনারের সাইজ মাশাআল্লাহ বেশ বড়, আমার মুঠের মধ্যে আটছে না এরকম একটা ব্যাপার। আর এক একটা গাছে আমরা মোটামুটি যা পেয়েছি সেটা হচ্ছে 7 থেকে 8 কেজি, কখনো বা 10 কেজি 12 কেজি এরকমের আছে এক একটা গাছের ফল যদি আমরা খেয়াল করি। তো উনি যেটা দাবি করছেন যে বাণিজ্যিকভাবে বেশ লাভজনক হতে পারে এই জাতের আনারটা চাষ করলে। আমরা জানি না যে আসলে কেমন সত্যতা, তবে এটার যে আকর্ষণীয় কালার দেখছি সেটা দেখে মনে হচ্ছে বাজারে যদি দোকানে এই আনারটা রাখা হয় তাহলে আমরা বাইরের দেশের যে আনারটা নিয়ে আসি সেই আনারের সাথে এটা তুলনাযোগ্য। তো আমরা আজকে হচ্ছে বিপ্লব ভাইয়ের সাথে কথা বলবো আর এই আনারটা বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক হতে পারে, পাশাপাশি এটার চাষাবাদের কি খরচ রয়েছে, পরিচর্যা রয়েছে সে বিষয়ে কথা বলার চেষ্টা করব। আর এই পুরো সচিত্র উঠে আসবে এমএস ইমদাদের ক্যামেরায়। আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই তথ্যচিত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব ভাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা হলো। জি ভাই। সেই আমরা 4 কেজি আমে দেখেছিলাম ব্রুনাই কিংয়ে, তাই না? আচ্ছা, তখন আমরা দেখেছিলাম আপনার আনারের মোটামুটি ছোট একটা মাঝারি সাইজ এসেছিল। এখন তো মাশাআল্লাহ দারুণ সাইজ এসেছে। জি মাশাআল্লাহ, আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজ। আপনার এখানে 3টা গাছ আমরা দেখতে পাচ্ছি, 3টা গাছে তো ভরপুর ফলন আছে। জি, তাই না? ভরপুর আছে। আচ্ছা, এই যে আনারটা কিভাবে, মানে আনারের ব্যাপারটা আপনার মাথায় কিভাবে আসলে একটু বলবেন? আমি তো অনেক বাগানে যাই, তো অনেক জায়গায় যাই, তো আমি দেখি একজনের বাসায় 6 পিস চারা আছে, মানে এর মারতি গাছ আছে। তো আমি অনেক সময় তাকাই ওইদিকে, তো তাকিয়ে দেখি আপনার প্রচণ্ড লাল হয়েছে আর 400-500 গ্রাম সাইজ। আমি হট করে তার সাথে যোগাযোগ করি যে ভাই এটা কোথার থেকে পেয়েছেন। তো বলে আমি এই বেদেনার চারাটা নিতে গেলে আমার 10 কেজি 6 কেজি ফল টোটালে আমার কিনতে হয়েছে, ওই গাছের চারাটা কিনতে হলে। তো আমি বললাম ও আচ্ছা, বিস্তারিত সব বললে। তো আমি এই জাতটা আর কয়েকজনের দেখাই, তো বলে এটা পাকিস্তানি। তো আমি বললাম আপনি কি পাকিস্তানে গিয়েছিলেন? বলছেন না, আমি এটা বাংলাদেশ থেকে সংগ্রহ করেছি। বলছে আচ্ছা। তো ওনার ওখান থেকে আমি চারা নিয়ে এসেলাম, নিয়ে এসে বাগান করে মানে 5টা গাছ লাগিয়ে ঝড়ে আমার 2টা গাছ নষ্ট হয়ে গেছে। এখন 3টা বেঁচে, এখনো 3টা বেঁচে আছে। ফলন দেখে কি মনে হচ্ছে ভালো জাত এটা? ফলন মাশাআল্লাহ আপনার 12 মাসের মধ্যে আমি ফুরোতে পারিনি গাছটাই লাগিয়ে। আচ্ছা, তো দেখেন এই একটা সাইজ, এটা আগে ছিল, তো এটা 350-300 এরকম সাইজ আছে। তারপরে এই একটা সাইজ আছে আপনার, এগুলো ওরকম সাইজ হবে। এই একটা আছে, আর ভিতরে তো দেখাতে পাচ্ছি না, আর উপরে একটা সাইজ, উপরে একটা আপনার ছোট সাইজ আছে। আবার দেখেন ফুল কিভাবে এসেছে। মোটামুটি আপনি বলতেছেন এটা 12 মাস? 12 মাসই আনার বলবো আমরা। হ্যাঁ, 12 মাসে আনার। যে অনেক তো আনারের প্রশংসা শুনলাম জাতের ব্যাপারে, এখন একটু খেয়ে দেখার পালা। দর্শকদের তো ভিতরের কালার দেখাইতে হবে, মানে শুধু বাহিরের এই যে আকর্ষণীয় লাল কালার এটা দেখাইলে তো হবে না, ভিতরে কেমন, খেতে কেমন, আসলে রস আছে কিনা সেগুলো তো দেখানো দরকার, তাই না? তা তো অবশ্যই, এটা তো দেখানো। তাহলে আমরা একটা এখন কেটে খেয়ে দেখি। হ্যাঁ, তো আমরা কোনটা এখানে খাওয়ার উপযোগী বিপ্লব ভাই? এটাই আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু দেখাই দর্শকদের ফার্স্টে যে এর কালারটা কেমন হয়েছে। জি দর্শক, এটা হচ্ছে আনারের দারুণ একটা কালার কিন্তু বাইরে এসে গিয়েছে, টকটকে লাল, তাই না? জি জি, টকটকে লাল। আমরা এখন দেখবো যে ভিতরে কেমন। হ্যাঁ, অসাধারণ একটা কালার কিন্তু এসে গিয়েছে আনারের। আর হচ্ছে এটা আমরা একটু ছড়াই। হ্যাঁ, ছড়াই দিই। বাবা, রসালো, বেশ রসালো না? জি জি, বেশ রসালো। ওফ, ছুটে গায়ে লাগতেছে। এই আনারের আপনার বৈশিষ্ট্য হচ্ছে প্রচণ্ড রস না? জি। আর সাইজের ব্যাপারটা, সাইজটা আপনার 350-400 এরকম করে হয়। 350-400। বাহ,
এখন হচ্ছে এই যে প্রচন্ড গরমের মধ্যে এত সুন্দর কালার এসেছে না? প্রচন্ড সুন্দর কালার। এত গরমে তো কালার আসার কথা না। বাজার থেকেও আপনি যদি এখন কেনেন এরকম বড় সাইজের, আপনার ভরপুর কালার হবে না, এছাড়া সাদা হবে, তাই না? জি। আচ্ছা, কিন্তু এর বিপ্লব ভাই, আমরা মিষ্টিটা দেখেন কিরকম। খেয়ে দেখি, হ্যাঁ? জি, অবশ্যই খেয়ে দেখেন। মাশাআল্লাহ, অসাধারণ লাগছে, অসাধারণ, মাশাআল্লাহ। আর দারুণ মিষ্টতা এসেছে। বিপ্লব ভাই, আপনি একটু নেন আপনার গাছের আনার। আমি তো খাই, তারপরেও আপনি দর্শকদের দেখান। মানে এর ভিতরে সাইজটা আপনার বাইরের সাইজও মোটা, ভিতরেও আপনার কোয়াগুলো দানাগুলো, হ্যাঁ, মোটা, অনেক মোটা। দেখেন যে অনেক মোটা। তো আমি একটা কথা বলতে চাই, মানে সবার ছাড়া আমার এই বেদানাটা অনেক মিষ্টতা, সাইজও বড়, গাছও হয় বড়, বুঝেছেন? সব দিক থেকে হয়। কিন্তু এটা 12 মাসে আপনার ধরবে গাছে। তো এইটা আমার এখানে অনেক মানুষ আসে, প্রতিদিনই 2-1 জন আসে দেখার জন্য। তো আজ পর্যন্ত কেউ আমাকে বলেনি যে না জাতটা খারাপ কিংবা এরকম কিছু বলেনি। আমার অনেকে এই গাছ দেখেই আমার এলাকায় অনেক চারার অর্ডার দিয়েছে, এই আপনার এই বড় সাইজের বেদানাটা, বুঝেছেন? আচ্ছা, এটা তো গেলই। আর আমরা যদি একটু গাছে দেখে খেয়াল করি তাহলে কিন্তু দেখতে পারবো লাল লাল ফল ধরে আছে। আর যদি এইদিকে আমরা একটু দেখাই, এদিকে কিন্তু দারুণ দারুণ সাইজ। আমরা একটু যাই, চলেন। আমরা একটু ওইদিকে যাই। ওইদিকে গিয়ে যে বড় বড় সাইজের যে আনারগুলো আছে, দেখেন এটা প্রায় 350-400 গ্রাম করে হবে এক একটা আনারের সাইজ কি। আচ্ছা, আমরা যদি একটু মুঠো করে ধরতে চাই, এই যে এক মুঠো পারবেন না আপনি ধরতে, এক মুঠোর মধ্যে আসতেছে না। হ্যাঁ, এত বড় বড় সাইজের গাছটাও আপনি শেপ দেখেন, এরকম গাছকেও দেখাতে পেরেছে আজকে? আজ পর্যন্ত আমার মনে হয় কেউ পারেনি। ধরুন উঁচু। আচ্ছা, এই ওইদিকে যদি আমরা একটু যাই, ওইদিকে যাই, আপনার ওই গাছটাই চলেন, ওই গাছটাই ভালোভাবে দেখাতে পারবো। আপনার এখানে তো আমের চারাও আছে না? জি, হিউজ পরিমাণে আমের চারা, হিউজ পরিমাণে। এই যে দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে, হ্যাঁ বিপ্লব ভাই এদিকে আসেন, ওখানে দাঁড়ান আপনি। ব্যাস, এখন যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কত সুন্দর সুন্দর বড় বড় আনার ধরে আছে। আর আমাদের হাতে রয়েছে হচ্ছে, আমরা একটু আগে এখানে যেহেতু অনেকগুলা গাছ রয়েছে, আমরা ওখান থেকে একটা গাছ থেকে নিয়েছি। আর এর যে ব্যাপারটা সেটা হচ্ছে রসের যে ব্যাপারটা, মানে হেভি রস। এখন আমরা শ্রাবণ মাস, জি, এখন আমরা আনার খেতে পারছি। জি, আবার আমরা আনার কখন খেতে পারবো? মানে যদি চাই, একটা গাছ থাকে আমাদের, আপনি এটা 12 মাসই খেতে পারবেন। 12 মাসই খেতে পারবো? 12 মাসই, এটা 12 মাস থাকবে। এর আবার আর একটা বৈশিষ্ট্য আছে। এটা আপনি দেখবেন আনার বাংলাদেশে যত জাত এসেছে আপনার হয়েই লাল হয়, ওটা পেকেছে কি কাঁচা আছে এটা আপনার বুঝতে খুবই সমস্যা হয়। তো এর একটা স্টেপ আপনার আমি দেখাই। এই যে আপনার স্টেপটা, হ্যাঁ, এটা বলে লাল সবুজ। সবুজ। এবারে সবুজ থেকে আপনার হয়ে যাবে এই যে আপনার এই জাস্ট এই কালার, যখন মোটা পারফেক্ট হবে। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার যখন আপনি বুঝবেন যে এটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, আপনার এই দেখেন এটা বলো অনেক আনারের পচে যায়। এটা কিরকম শেপটা সুন্দর আছে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। তো এটা যখন আপনার কালো হয়ে যাবে, বুঝছেন, এটা ফুল, তখন মনে করবেন এটা পারফেক্ট হয়ে গেছে গাছে পাড়ার। এই জন্যই আমরা এটা সুবিধা হয় অনেক, বুঝতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এটা আপনার বাজারে এখনই মনে করেন, আমি তো বাজারে যাই, আমার নিকটতম বাজার আছে, এটা 350-400 টাকা এরকম কেজি বিক্রি করে। আমি আমার নিজের গাছে আমি অত চাই না, আমার একটা গাছে যদি 20 কেজি করে হয় আমি 200 টাকা করে ধরেছি। আচ্ছা, তাও আপনার একটা গাছে কত কেজি ধরছেন? আমি আপনার 20 কেজি ধরেছি। 20 কেজি 200 টাকা করে? হ্যাঁ, 200 টাকা করে। 4000 টাকা। আমি 4000 টাকাও বাদ দিলাম, আমি যদি প্রতিটা গাছে 2000 করে পাই, তাইলে আপনার 100 গাছ থাকলে কত? তাহলে আপনি ন্যূনতম 10 কেজি ধরছেন? হ্যাঁ, 10 কেজি ধরছি। 200 টাকা। আমার এখানেই বলো অনেক আছে, এখানেই আছে প্রায় 12 থেকে 14 কেজি আপনার ফল আছে টোটালে একটা গাছে। আমি 10 কেজি ধরেছি, আমি বেশি নেব না। আচ্ছা আচ্ছা। তাই 10 কেজি যদি আপনার 2000 টাকা হয়, তাহলে 100 গাছে কয় টাকা আসছে আপনার? 2 লক্ষ। 2 লক্ষ। তাহলে এবার 2 লক্ষ যেতে আসে আপনার, এটা তো খরচ করলেন কি কি?
খরচ আমি কিছুই করিনি সেরকম, কেন? আজও পর্যন্ত আমি সার দেই নাই, তাই নাকি? শুধু ওষুধের মাধ্যমে রেখেছি। কি কি ওষুধ দিতে হয় এখানে? এটা শুধু ছত্রাকনাশক আর একটু হালকা বীজ দিলেই হবে, তাছাড়া আর কোনো এর পরিচর্যা নেই, এই এমনিতেই খুব বাড়ে। তাই? তো দেখেন আপনার আর একটা বিষয় আমি বলি, আপনার বাংলাদেশে অনেক আনার এসেছে কিন্তু গাছ বলে এত বড় হয় না, আপনি না। একটা খেয়াল লক্ষ্য করেছেন? এটা তো ওই যে আপনার গ্রামগঞ্জে যে ডালিম গাছের মতো হ্যাঁ বড় হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ডালিম গাছের মতো বড় হয়েছে, হুম। কিন্তু ডালিম গাছ আপনার এরকম কালার দিতে পারবে না, একটা সুস্বাদু স্বাদ দিতে পারবে না। আচ্ছা আচ্ছা। এটা বাজারে একটা বড় সাইজের যেরকম দেখেছেন এটা সেই সেমই একই জাত। আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে আবহাওয়া তাতে করে জি। কি আনারের বাণিজ্যিক চাষাবাদ হওয়া সম্ভব? আপনার চৌডাঙ্গা জেলায় প্রচণ্ড বাংলাদেশ ছাড়া তাপমাত্রা বেশি, হুম। এই তাপমাত্রা বেশির কারণে কালারটা দেখেন কিরকম এসেছে, হুম। মানে আমি অসাধারণ ঘেমে যাচ্ছি, আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আপনিও ঘেমে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার শীতকালে আমার এখানে যে আসবে সে যদি একবার খেয়ে যায় সে মনে করেন আপনার বাজারে তার খাবে না। ফল পাওয়া ফল পর্যন্ত। পাওয়া পর্যন্ত কত টাকা খরচ হয় এভারেজ এক বিঘাতে? এক বিঘাতে আপনার 50,000 টাকা, অত তাও লাগবে না এক বিঘাতে ফল পাওয়া একটা পর্যন্ত। সিজন পাওয়ার পরে? একটা সিজন পাওয়ার একটা পরে। সিজন পাওয়ার পরে যে ফলটা আসবে বিক্রি করে কি খরচ উঠবে? আমি তো আপনার সামনেই কাটলাম, হুম। ওপরের কালারটাও আমি দেখালাম, হুম। এই কালারটা যদি বাজারে হয় সে চাষে যাতে 200 টাকা না পায় তাহলে আর আমার মনে হয় নিয়ে লাভ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোট কথা কি আপনি বলতে চাচ্ছেন যে বাণিজ্যিকভাবে আনার চাষটা লাভজনক? তারপরেও আমি আর একটা কথা বলতে চাই, হুম। সেটা হচ্ছে যারা চাষি 1-2 বিঘা যে চাষ না করে দেখা যাচ্ছে এমনও চাষি আছে লাগিয়ে সে পরিচর্যা বোঝে না, হুম। অনেক সময় আমার কাছে ফোন দেয় না, দিয়ে আমাদের দই দেয় যে জাত ভালো না, হুম। তো তাদের জন্য বলো 5 পিস চারা নিক, হুম। দিয়ে পরীক্ষামূলকভাবে আমার মতো লাগিয়ে যাতে লাভবান হয় সেখান থেকে জাত তৈরি করেও নিতে পারে, আমার কাছ থেকেও নিতে পারে, আমি ক্লিয়ার ভাবে যেটা হ্যাঁ সেটাই। বললাম। দর্শক, এই যে একটা দারুণ কথা আমাদের বিপ্লব ভাই কিন্তু বললেন, সচরাচর আমরা কিন্তু যারা নার্সারি ব্যবসায়ী তাদের কাছে আমরা এই জাতীয় কথা পাই না। যে উনি যেমনটা বললেন যে 1 বিঘা 2 বিঘা এখনই করার দরকার নেই, 5 পিস চারা নিয়ে আগে লাগায় দেখেন এরকম কেমন হয়েছে, আর যথেষ্ট কালার আসছে এবং আমরা খেয়ে দেখেছি সুস্বাদু রসালো। তো এটা যদি আপনার ভালো লাগে তখন আপনি নিজেও জাত তৈরি করতে পারছেন, হ্যাঁ, হ্যাঁ। আবার চাইলে তখন বিপ্লব ভাইয়ের থেকে আরও বেশি আমার কাছ পরিসরে থেকে। নিয়ে তখন যদি মনে হয় যে আমি বাণিজ্যিকভাবে করবো তাহলে করেন। ব্যাপারটা তো এরকম, তাই না? হ্যাঁ, আমি ক্লিয়ার ভাবে হ্যাঁ, বললাম। এটা হচ্ছে ক্লিয়ার ব্যাপার। তো দর্শক, আশা করছি আজকের এই ডকুমেন্টারির মাধ্যমে একটা পাকিস্তানি জাতের ভালো একটা আনারের জাত আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পেরেছি। আপনারা একটা কাজ করুন, সহজ যেটা হয় সবচেয়ে, আপনারা প্রজেক্টে আসুন। ওনার জাত 5টা গাছের মধ্যে এখনও কয়টা 3টা গাছ বেঁচে 3টা আছে। গাছ বেঁচে আছে, এই ঝড়ে 3টা নষ্ট গাছে যে ফলগুলো আছে আপনারা আসুন, এসে একটা ফল ছিঁড়ে খেয়ে বিপ্লব ভাই আমাদের যেরকম করে খাওয়ালেন কেটে, এরকম করে আপনাকে খাওয়াবেন ইনশাল্লাহ। তো আপনি খেয়ে দেখুন যে ভালো লাগছে কিনা, কালার ভালো আসছে কিনা, ভালো লাগলে তারপর জাত সংগ্রহ করে তারপর চাষাবাদে আসুন, তাই না? জি, ব্যাপারটা এটাই। এরকম। হ্যাঁ, তো বিপ্লব ভাই অনেক কথা হলো, ভালো থাকবেন। আর অবশ্যই যদি আমাদের কোনো দর্শক বন্ধু আপনার সাথে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই যতটা সম্ভব সুলভ মূল্যে ওনাদেরকে চারা দেওয়ার ব্যবস্থা করবেন। অবশ্যই এটা চেষ্টা করবো আমি। আসসালামু আলাইকুম। কম দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম।